আল্লাহর নবী ওই মহিলার জন্য দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীর কাত মোবারকের ওই সবুজ রঙের চাদরটা জমিনের মধ্যে ওই মহিলার জন্য বিছিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সব সাহাবীগুলো অবাক, কি ব্যাপারে মহিলাকে, এই মহিষী নারীটাকে, যার জন্য আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এক নম্বরে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়েছেন। এরপর আল্লাহ নবীর কাঁধ মোবারকে থাকা সবুজ রঙের চাদর ওই মা জননীর জন্য আল্লাহর নবী জমিনের মধ্যে বিছিয়ে দিয়েছেন। এই মা জননীরা কে আমরা কেউ জানি না, সবাই অবাক হয়ে তাকিয়ে রইলাম। আল্লাহর নবী আস্তে আস্তে করে ওই মা জননীকে কি যেন কথাগুলো বললেন। বলার পরে কথা শেষান্তে আল্লাহর নবী থেকে ওই মহিলা বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে আস্তে আস্তে করে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বেয়াদবি না ধরেন একটা কথা জানতে বড় মন চায়। ইয়া রাসূলুল্লাহ, এই মহিষী নারীটাকে, এই সৌভাগ্যবান মহিলাটিকে, যেই মহিলার জন্য আপনি রাসূলুল্লাহ বসা থেকে দাঁড়িয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, এই মহিষী নারীকে যার জন্য আপনি বসা থেকে দাঁড়ালেন, শুধু দাঁড়ালেন তা নয়, এই মহিষী নারীর জন্যে আপনি আপনার শরীর মুবারকের সবুজ রঙের চাদরখানা বিছিয়ে দিয়েছেন। এই ভাগ্যবতী মহিলাটিকে আমরা জানতে বড় মন চায়। আল্লাহ নবী বললেন, সাহাবীরে জেনে রাখো, শুনে রাখো, এই মহিষী নারী আর কেউ নয়, এই মহিষী নারী হলো আমার দুধুমা হালিমা।